এটা দেখো আমাদের জমিতে লাগানো হয়েছে। আমাদের জমি মানে কি টমেটো গাছ কয়েকটা গাছ লাগিয়েছিল, তো কত টমেটো হয়েছে দেখো। কাদা লেগে আছে, এগুলো বৃষ্টি পড়েছে তো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7টা থেকে। এখানে আমি এনেছিলাম কুলেখাড়া পাতা। ওর বাবা কুলেখাড়া পাতাটা কিনে আনে এখানে মামিদের বাড়ির সামনে, ওখানে অনেকটা ছিল, সেটা তুলে এনেছি। তো আমি পেস্ট করেছি, এটা খেয়ে নেব সকালে। কুলেরানোর রসটা খাই, কিন্তু কুলেরানোর রসটা খুব গ্যাস লাগে, আমার ভালো লাগে না। কি ওষুধ টষুধ দেওয়া থাকে, কিন্তু এটা ভালো না লাগলেও খেতে হবে। জল দেওয়া হয়েছে বলে একটু বেশি হয়েছে রসটা। জল দিয়ে পেস্ট করেছি। তো মা বাসন ধুলো, বাসন ধোয়া গেছে সকালে। আজকে তো ছুটি আছে, তো রসটা খেয়ে নিই। তো রসটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, কিন্তু একটু গ্যাস আছে একটু কেমন। তো কুলেখাড়া পাতার রসটা একটু খেয়ে নিই, একটু গন্ধ আছে, একটু গ্যাস তো থাকবে। তো চোখটা বুজে খেয়ে নিচ্ছি, খালি পেটে খাই এটা আমি। তো ডাক্তারে বলেছে খেতে, তো সেই জন্য খেতেই হবে। এটা বাঁধাকপি তরকারি করবো, এটা দিয়ে মুড়ি খাবো আজকে। সেদিনকে এনেছিল ওইখান থেকে বাঁধাকপি, মনে হয় থেকে একজন দিয়েছে। তো এখন আর বাঁধাকপি ভাত দিয়ে ভালো লাগবে না, সেই জন্য মুড়ি দিয়ে খাবো। করছি সকালে, আজকে তো অফিস নিয়ে ছুটি, সকালে বাঁধাকপিটা করছি। মিষ্টি মিষ্টি করে করবো একটু। সন্তান ছেড়ে আমি করে আজকে খেয়েছিলাম, কারণ আজকে নিরামিষ, তো নিরামিষ আর খেয়ে আমি করা যায়। নিরামিষ খেয়ে স্নান করলাম, খেয়ে স্নান করে আমি করে একদম ঘরে বলেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। কেন মা ওখানে ভাতটা করছে, আর আমি এখানে উনুনের মধ্যে ভাতটা করলো, আর এখানে সবজিগুলো সব রান্না করব। আজকের মেনুতে হচ্ছে এই যে ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজা। মুগ ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি, সিটি দিয়ে রেখেছি। আর এই যে এগুলো দিয়ে একটা টক করব, বড়ি দিয়ে। আর এটা খেরোর তরকারি করব, জিরে আদা বাটা দিয়ে। বাস, আজকে তো নিরামিষ শনিবার। এগুলো ছিল আজকের আমার মেনু। ভেন্ডিগুলো খুব কচি, সেই জন্য ভাজা করতে। ভেন্ডিটা গল্প করতে করতে ভেন্ডিটা ভাজা হয়ে গেল প্রায়। সবই বাকি আছে রান্না। ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে হয়ে গেছে ভেন্ডি ভাজা আর আলু সিদ্ধটা, ওর বাবার জন্য আলু সিদ্ধ। আমাদের প্রতিদিন আলু সিদ্ধ ভালো না, ওকে আলু সিদ্ধ লাগবেই নিরামিষের দিনে। তো ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরা ডাল একটু পাতলাই খাই, প্রতিদিন ডাল মানে পাতলা ভালোবাসি আর কি। মাঝে মধ্যে হয় ঘন ডাল। রান্নাগুলো সেরে নিই। এখন রোদটা বেরোলো, আমি সার্ফ দিচ্ছিলাম না, শুকাবে না বলে, রোদ হবে না, আমাদের রোদটা হয়েছে, সার্ফগুলো দিয়ে দিলাম, অনেকটা শুকিয়ে যাবে। মেয়ের ড্রেস আছে, আমার অফিসের জামা প্যান্ট আছে, অনেক কিছু আছে। তো রান্নাগুলো সেরে নিই। খেয়ে তরকারিটা হয়ে এসেছে। আর জিরে আদা দিয়ে করলাম, পোস্ত দিয়েও ভালো লাগে খেয়ে তরকারি, তো ওর বাবা বললো জিরে আদা দিয়ে করতে, তাই করলাম। খের তরকারি আমার পোস্ত দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আজকে জিরে আদা দিয়ে করলাম ওর বাবার পছন্দ মতো। ও পোস্ত ভালোবাসে না, খেরো দিই, বলে আলু দিয়ে পোস্ত ভালো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। জলটা একটু টেনে নেবে, তারপর নামিয়ে নেব। উঠে একটু কী খাই মনে হচ্ছে, আজকে অনেকটা আগে ভাত খেয়ে নিয়েছি। তো কলা ছিল, কলা খেতে ভালো লাগছে না। এখানে সবেদা আছে, ভালো লাগছে না খেতে, লিকুইড জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, সেই জন্য এটা নিয়ে নিলাম। এই যে ফুটি আছে, দেখো তোমারটা না, মেয়েও নিয়ে নিল আমার দেখে। বোতলে নিবি নে।
তো একটু ফুটিটা খেয়ে নিই। মোটরটা বন্ধ করো। বিকালে একটু চা করলাম। আর এই যে মনা আসছে বেড়াতে, মনা হাসছে দেখা। প্রতিদিনের মতো আজকেও নিয়ে নিয়েছি। হাসি কে আছে, এরা হাসছে আবার। সজনে ডাঁটা, আলু, টমেটো, সবজি টবজি দিয়ে একটা সবজি বানাবো রাতের জন্যে। আর হবে ভাত। চলে আসলাম রাতে রান্নার দিকে। এই যে এখানে হবে আলু পোস্ত, সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে আলু পোস্ত হবে। আর দেখি কি করব। মেনুতে হচ্ছে ছোট ছোট আলু চিপস ভাজা, এই যে রাতের মেনু। আর একটু করে বাদাম ভাজা, আর এই পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিচ্ছি ভাজা। আর হবে আলু পোস্ত। আর এখানে আছে মুগ ডাল। এভাবে ঝুড়ি ঝুড়ি করে চিপস ভাজা আর ডাল। মুসুর ডাল হলে তো বেশি ভালো লাগে, কিন্তু আজকে তো শনিবার, মুসুর ডাল খায় না, সেই জন্য মুগ ডাল ভালো লাগে। এটা ওর বাবা বেশি ভালোবাসে। আর এখানে করব পোস্ত। এইটা 5 ফোড়ন দেওয়া শুকনো লঙ্কাতে ফোড়নে। তো সারাদিনের ভিডিও তোমাদেরকে দিলাম। মেয়ের পড়া হয়ে গেছে, আমাদের খাওয়া এখনো হয়নি, খাবো। তো দেরি আছে একটু খেতে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো লাগলে একটু লাইক করে দিও। আর একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।